যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। মৃতের মধ্যে 15 জন শিশু। রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আকস্মিক এ বন্যায় নিখোঁজ আছে বহু মানুষ। গুয়াদালুপ নদীর তীরে আয়োজিত গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 27 নারীর সন্ধান এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে। 5 শিশুসহ নিহতের মধ্যে 17 জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতে গুয়াদালুপ নদীর পানি 29 ফুট পর্যন্ত বেড়ে যায়। ফলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকারীরা জানান, সান অ্যান্টনিও থেকে প্রায় 137 কিলোমিটার উত্তর পশ্চিমে গুয়াদালুপ নদীর আশেপাশের এলাকায় আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাতের পর 8 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়। অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তারা ওই এলাকায় ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন, বিশেষ করে নদীর তীরবর্তী এলাকা। নারীদের ওই গ্রীষ্মকালীন ক্যাম্পে 750 জন অংশ নিয়েছিলেন। গুয়াদালুপ নদী টেক্সাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত। গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার ভোরের দিকে আকস্মিক বন্যা শুরু হয়ে যায়। ওই সময়ে ক্যাম্পে অংশগ্রহণকারীরা ঘুমিয়েছিলেন, ফলে অধিকাংশই নিরাপদে সরে যেতে পারেননি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।